যেন কাজা না হয়, আদায় যেন আদায় করতে পারি, সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, সূর্য আমার হাবিব নামাজ পড়ে নাই, আমার বাংলা আলীও নামাজ পড়ে নাই রে সূর্য। যেভাবে তুমি আছো সূর্য সেভাবে স্টপ থাকো, স্থির থাকো, ডুববে না। আমার নবী আমার আলী নামাজ পড়ার পরেই তুমি ডুববে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূর্যকে হুকুম দেন, আল্লাহ হুকুম দিতে দেরি হয়, সূর্যটা জাকাত স্টপ স্থির হয়ে যায় আর ডুবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করার পরে, নবীজি নামাজ আদায় করার পরে সূর্যটা ডুবে। সুবহানাল্লাহ বলেন। সূর্য কার কথায় চলে? আল্লাহর কথা। বাইরে লক্ষ্য করুন, প্রতিদিন সূর্য যখন পূর্ব দিকে উদিত হয়, উদিত হওয়ার আগে সূর্যটা আল্লাহর কাছে সেজদা দেয়, আল্লাহর কুদরতি ভয়ে সেজদা দেয়। সেজদা দিয়ে সূর্য বলে, আল্লাহ আজকে আমি পৃথিবীর পূর্ব দিকে উদিত হইব। প্রতিদিন সূর্য আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহর কুদরতি ভয়ে সেজদা দিয়ে অনুমতি চায় পূর্ব দিকে উঠবো কি না। আল্লাহ বলেন উদিত হও, তখন এই সূর্য পূর্ব দিকে উঠে। বাইরে লক্ষ্য করুন, কিন্তু একদিন এমন একটা সময় আসবে সূর্য আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কি আজ পূর্ব দিকে উদিত হইব? আল্লাহ বলেন, রে সূর্য না, অতদিন তুমি পূর্ব দিকে উঠেছ, আজ পূর্ব দিকে ওঠার প্রয়োজন নাই, আজ তুমি উদিত হইবা পশ্চিম দিকে। বলুন তো সেই দিনটা কি? জোরে বলুন না। কিয়ামত। কিয়ামতের দিন সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিমে উঠবে? জোরে বলুন না। ওরে মুসলমান, সূর্য সকাল উদিত হওয়ার পূর্বে তার রবের কুদরতি পাওয়া সেজদা দেয়। আর তুমি আর আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, সম্মানী জাতি, ঠিক না ঠিক? আল্লাহ ফরমান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষ জাতির সম্মানী জাত হিসাবে বানাইলাম। ওরে সম্মানী মানুষ জাত, একটা সূর্য যখন পশ্চিম দিকে উঠে আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিয়ে উঠি। আর তুমি যখন সকালে ঘুম থেকে উঠো, কোনদিন তুমি আল্লাহকে সেজদা দেও নাই, নামাজ পড়ো নাই, তোমার ঘুম ভাঙে সূর্য ওঠার পরে, কোনদিন তুমি সূর্যের সূচনা দেখো নাই। এমন মুসলমান আমার আপনার মধ্যে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ওরে মুসলমান, কোন মুসলমানের দিনটা যদি শুরু হয় আল্লাহর নাম নিয়ে, আল্লাহর সিজদার মাধ্যমে, ফজরের সালাতের মাধ্যমে যদি মুসলমানের দিনটা শুরু হয়, সারা দিন আল্লাহ তার এই দিনের মধ্যে, উপার্জনের মধ্যে, কাজকর্মের মধ্যে, সর্বক্ষেত্রে আল্লাহ বরকত দিবেন, ঠিক না ঠিক? আর যদি মুসলমান দিনের সূচনা হয় ইয়াহুদিক সংস্কৃতির মাধ্যমে, আল্লাহর সেজদা দেওয়ার মাধ্যমে না, সারাটা দিন বেবরকতে যায়। টাকা রুজি করলেও বরকত নাই, সময় কিভাবে চলে যায় বরকত নাই, ঠিক না ঠিক? ওই মুসলমান কারণে সূর্য থেকে আমাদের শিক্ষা, সূর্য যদি আল্লাহ কুদরতি পায়ে সেজদা দিয়ে উদিত হয়, আমরা মুসলমান প্রতিদিন ফজরের নামাজ পড়ে দিনের সূচনা করতে পারি কিনা? জোরে বলুন না। পড়বেন তো ইনশাআল্লাহ? দিনের সূচনা করবেন ফজরের নামাজ দেয়া। দিনের সূচনা কিদা হইতো? জোরে বলুন না, কিদা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে সময়, বলছিলাম মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হইল তার সময়, তার জীবন। ঠিক না? যার কারণে আল্লাহ সূরা আসরটা শুরুই করছেন সময়ের শপথ দেওয়া।
আল্লাহ এই সময়ের শপথ নিয়ে মানুষকে মেসেজ দিয়েছেন, এই পৃথিবীর মানুষ, তোমার কাছে মূল্যবান সম্পদ তোমার জমিন জায়গা না, তোমার কাছে মূল্যবান সম্পদ হলো তোমার জীবনের মূল্যবান সম্পদ হলো সময়। ঠিক না ঠিক? কারণ সময় চলে গেলে তোমার এই মূল্য ব্যবসা বাণিজ্য কোনো দাম নাই। বুঝতে বলো ঠিক না ঠিক? সূরা আসরের পূর্বের সূরার নাম সূরা তাকাসুর। তাকাসুরের বিষয় আর আসরের বিষয় কোরআনের এক সূরা আরেক সূরার সাথে সম্পর্ক আছে, হয় বাহ্যিক ভাবে না অর্থগত দিক দিয়া। সূরা আসরের পূর্বে সূরার নাম সূরা তাকাসুর। তাকাসুরের বিষয়বস্তু হইল আল্লাহ ফরমান যে মানুষ পৃথিবী ধন সম্পদ প্রাচুর্যে আলী আওলাদের বংশে প্রাচুর্যের লোভ লালসায় দুনিয়ার লোভ লালসায় মানুষ দুনিয়ার পিছনে পড়ে পড়ে হঠাৎ করে তার একদিন মৌত এসে যায়, দুনিয়াতে সে আর কিচ্ছু করতে পারে না। অর্থাৎ আগের সূরায় মানুষের কথা আল্লাহ বলেছেন প্রাচুর্যের লালসায় মানুষ কবরে চলে যায়, সময়ের মূল্য দেয় না। ঠিক না ঠিক? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ ফরমায় প্রাচুর্যের লালসা, সম্পত্তির লালসা, আলী আওলাদের অহংকারে মানুষ এমন অবস্থায় এই চিন্তা করতে করতে কবরে পৌঁছে যায়, মৌত এসে যায়, সময়ের মূল্য দেয় না। পরের সূরা আসরে আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তোমার প্রাচুর্যের লালসায় দুনিয়া পরকালের কামাইয়ের জন্য পরকালের জন্য কোনো জিনিস করার সময় পাও না, কবরে চলে যাও। আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন, না, এটা হয় সময় থাকতে সময়ের মূল্য দাও, সময় থাকতে জীবনের মূল্য দাও। যদি জীবন চলে যায়, সময় চলে যায়, তুমি যদি মারা যাও, তাহলে এই সম্পদের কোনো লাভ নাই। ঠিক না ঠিক? সূরা আসরের মধ্যে আল্লাহ সময়ের শপথ নিয়ে আল্লাহ সময়ের গুরুত্ব বুঝাইয়া মানুষকে বুঝাইতেছেন, সময়ের গুরুত্ব দাও। আল্লাহ সূরা আসরটা একবার আবু জেহেল নবীজিকে বলে, মুহাম্মদ, তুমি ইসলাম গ্রহণ, তুমি মুসলমান হইয়া বড় ক্ষতিগ্রস্ত, তুমি মুসলমান হইয়া বড় ক্ষতিগ্রস্ত। কারণ তুমি মুসলমান হইয়া অসহায় হয়ে গেছো, পারিবারিক ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছো, সামাজিক ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছো, অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত। আর আমরা মুসলমান না হইয়া, ঈমান না আনিয়া আমরা কিন্তু লাভবান। দেখো, আমাদের সম্পত্তি আছে, আমাদের পাওয়ার আছে, আমাদের সবকিছু আছে। ঠিক না ঠিক? আবু জেহেল বল, মুহাম্মদ, তুমি ক্ষতিগ্রস্ত, আর আমরা দুনিয়ার পাওয়ারফুল মানুষ, দেখো আমরা সম্পত্তি সবকিছু আছে। আচ্ছা বলুন তো, ক্ষতিগ্রস্ত নবী না আবু জেহেল? জোরে বলুন না। আবু জেহেলিয়া, সুনামগঞ্জে ভাষা কইবা আবু জেহেলিয়া। আবু জেহেল বলিল, মুহাম্মদ, তুমি ক্ষতিগ্রস্ত, কারণ তুমি ঈমান আনিয়া তুমি সব হারা হয়ে গেছো, আর আমি লাভবান। আমি ঈমান না আনিয়াও আমি দেখো কত সম্পদশালী। আল্লাহ সূরাতুল আসর নাজিল করে, সূরা আসর নাজিল করে সময়ের শপথ নিয়ে আল্লাহ ফরমায়, ইন্নাল ইনসানা লাফি খুসর। আবু জেহেল, আমার নবীজি ক্ষতিগ্রস্ত না, ক্ষতিগ্রস্ত হইলা তুমি। ইন্নাল ইনসান, আল ইনসান, আলিফ আল ইনসান দ্বারা উদ্দেশ্য আবু জেহেল। আল্লাহ বুঝেন, ও আবু জেহেল, তুমি ক্ষতিগ্রস্ত। আমার নবী ঈমান আনিয়া, আমার নবী সৎকর্ম করিয়া, আমার নবী তাবলীগের কাজ করিয়া, আমার নবী সবর করিয়া, আমার নবী হয়েছেন দুনিয়া আখিরাতের মধ্যে লাভবান। আর তুমি ঈমান না আনিয়া তুমি হয়েছে দুনিয়া আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত। ঠিক না ঠিক? ও কারণ আল্লাহ ফরমান, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম,
যুগের কসম, সালাতুল আসরের নামাজের কসম। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন অর্থ লিখেছেন। যে হক সব পরের হলো সময়ের কসম। আল্লাহ ফরমান সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ ফরমান নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। বলুন তো ক্ষতিগ্রস্তের মধ্যে না? আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি। ওখানে ঠিক না? যদিও আয়াতটা কাফিরদের একটা নির্দিষ্ট কাফিরের বিষয়ে, কিন্তু আয়াতের মিসদাক সমস্ত উম্মতে মুহাম্মদী। যদি ফরেন ক্ষতিগ্রস্ত, যদি দেখা যায় নির্ধারিত কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত না, তাহলে আমরা সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ ফরমান মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। মানুষ কিসের মধ্যে? আল্লাহ এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মানুষ থেকে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বলেছেন তারা না, যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। খেয়াল করেন, আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, কিন্তু যাদের মধ্যে পরবর্তী আয়াতের উল্লেখিত গুণগুলা পাওয়া যাবে, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না। কয়টা গুণ? জোরে বলো, কয়টা গুণ? কোরআনের এই গুণ, 7টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা ক্ষতিগ্রস্ত না, বাকি সব ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত না। আমি আপনি আলোচনা করার পরে মিলাইবা যে 7টা গুণ আমার মধ্যে আছে কিনা। যদি থাকে বুঝবেন ক্ষতিগ্রস্ত না, আর যদি থাকে না বুঝবেন ক্ষতিগ্রস্ত। বুঝলেন ঠিক না? ও 7টা গুণ থাকা জানা দরকার আছে তো ইনশাল্লাহ। ওই 7টা গুণ জানা হইল আজকের আমার আলোচনার মূল বিষয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ ফরমান সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ হরফে ইস্তিসনা এনে আল্লাহ আলাদা করেছেন। আল্লাহ বলেন তারা না খারা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 7টা গুণ কয়টা? 7টা গুণ। 1 নম্বর আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তাদের মধ্য থেকে যারা ইল্লাল্লাযীনা আমানু আল্লাহর উপর ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত। জোরে বলুন না, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। 1 নম্বর গুণ ঈমানদার যারা, তারা ক্ষতিগ্রস্ত না। এখন ঈমানদার খেয়ে বুঝতে হবে। আমি যদি আপনাকে প্রশ্ন করি ঈমানদার খেয়ে, আপনি বলবেন আমি তো আল্লাহর উপর ঈমান আনছি, আমি ঈমানদার। কিন্তু বিষয়টা যত সহজ তত সহজ না। ঈমান অনেক বড় কঠিন, ঠিক না বেঠিক? কেন আমরা ঈমানদার না? আল্লাহর উপরে বিশ্বাসের পরেও, যে ঈমানের আনার পরেও, যে ঈমানে সুদ থেকে আমাকে বাঁচাইতে পারে না, সেই ঈমানে ঘুষ থেকে আমাকে বাঁচাইতে পারে না, সেই ঈমানে জিনা থেকে আমাকে বাঁচাইতে পারে না, সেই ঈমানে 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়াইতে পারে না, সেই ঈমানে সঠিকভাবে আমাকে সমাজে চলাফেরা করার জন্য চেষ্টা করতে পারে না, সেই ঈমানে মানুষের উপকার করতে, মানুষের অপকার করা শিখায়, সেই ঈমানদার আপনি লাভবান হতে পারবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান আনতে হবে, ঈমান আনার মতন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদাররা ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ আবার কেন বলেছেন ঈমান আনো? আল্লাহ বুঝাইছেন, ও ঈমানদাররা ঈমান আনো যেভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম।
নজরুল ওখানে ঠিক যাবে। যেভাবে ঈমান আনছে সাহাবায়ে কেরাম, যেভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, সেইভাবে যদি ঈমান আনতে পারো তাহলে সেই ঈমানই ক্ষতি থেকে তোমাকে বাঁচাইবে, জাহান্নাম থেকে তোমাকে বাঁচাইবে। আর ঈমান যদি হয় কচু গাছের পানির মতন, কচু গাছের পাতায় পানি পড়লে পড়ে যায়, ঈমান যদি হয় এমন, টেকা দিলে মিথ্যা সাক্ষী দিতেও দ্বিধাবোধ করে না, টেকা দিলে অন্যায়ের বিরুদ্ধে ফয়সালা দিয়ে দে, টেকা দিলে গরিবের বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে দে, আছে না নাই? সেই ঈমান মিথ্যা সাক্ষী থেকে আমাকে রেহাই দেয় না, সেই ঈমান দ্বারা জান্নাতে যাওয়া এটা কঠিন। ঈমান আনতে হবে কার মতো? সাহাবায়ে কেরামের কামা আমানান নাস, যেভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের যদি লোক লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য নিজের জীবন দিয়েছেন, ঈমানের জন্য নিজের মা বাপ ছেড়েছেন, ঈমানের জন্য ঘর ছেড়েছেন, ঈমানের জন্য সম্পদ ছেড়েছেন, ঈমানের জন্য নিজের জন্মভূমি ছেড়েছেন, ঈমানের জন্য তলোয়ারের নিচে মাথা দিত, তাদের সমস্যা হয় নাই। ঈমানের জন্য বদর যুদ্ধে ছেলে বাপের বিরুদ্ধে তলোয়ারে তুলতে দ্বিধাবোধ করেন নাই। জোরে হলো ঠিক না বেটি? যুদ্ধ বাপের বিরুদ্ধে তলোয়ার, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তুমি কাফির। জোরে হলো ঠিক না বেটি? ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের